দ্রব্যমূল্য যেটা সেটা কি নিয়ন্ত্রণে এসেছে এখন? সেটা এখনো নিয়ন্ত্রণে আসে নাই। আমরা দেখলাম মাদ্রাসার শিক্ষকদেরকে পুলিশ পিটালো, সেই স্বৈরাচার পালিয়েছে। এই পিটানিটা কারা পিটালো? আপাতত নির্যাতন বন্ধ আছে। লুটপাট এটা কি বন্ধ হয়েছে? লুটপাটের খবর পাইতেছি না। তো আমার আশাবাদী পূর্বে যে পাচার হয়েছে এর বিচার আমরা এখনো পাইতেছি না। প্রতিটি সরকার ক্ষমতা ছিল, ওই সরকারের পরে বর্তমানে মানুষ মুখ খুলে কথা বলতে পারে, রাস্তায় কথা বলতে পারে। আগে মানুষ কথা বলতে পারতো না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে নিয়ে সব দিক দিয়ে হয়রানি। দ্রব্যমূল্য যেটা সেটা কি নিয়ন্ত্রণে এসেছে এখন? সেটা এখনো নিয়ন্ত্রণে আসে নাই, এখনো ঊর্ধ্বগতিতেই আছে। ঘুষ লেনা দেনা, পাচার, লুটপাট এটা কি বন্ধ হয়েছে? বর্তমানে লুটপাট খোঁজখবর এখন তো নতুন খবর দেখতেছি না, লুটপাটের খবর পাইতেছি না। তো আমার আশাবাদী পূর্বে যে পাচার হয়েছে এর বিচার আমরা এখনো পাইতেছি না। শুধু সংবাদ বের হইতেছে, প্রকাশ হইতেছে, কিন্তু এর বিচার এখনো হচ্ছে না। আচ্ছা, আমরা দেখলাম মাদ্রাসার শিক্ষকদেরকে পুলিশ পিটালো, এটা আপনি হয়তো বা দেখেছেন, কিন্তু সেই স্বৈরাচার পালিয়েছে। এই পিটানিটা কারা পিটালো? আপাতত নির্যাতন বন্ধ আছে, কেউ নির্যাতন করতেছে না। ওই সময় যারা ওই সরকারের অধীনে যারা চাকরি করতো তাদের দ্বারা সরকার নির্যাতন করেছে। এখন পত্রপত্রিকায় এগুলো খবর আসছে, যেমন প্রত্যেক দিন এক একজন আলেমের সংবাদ দেওয়া হতেছে কাকে কীভাবে নির্যাতন করা হয়েছে। এটা তো জেল জুলুমের হিসাব, জেলে নেওয়ার পরে নির্যাতন করা হয়েছে, কিন্তু সার্বিকভাবেও পূর্বে অনেক নির্যাতন ছিল। তো এখন বর্তমান যে সরকার ক্ষমতায় আছে এই সরকার এখন তো নির্যাতন করতেছে না। হ্যাঁ, তারপরে সরকারি দায়িত্বের মধ্যে আমাদের একজন আলেমও আছেন যিনি ধর্মমন্ত্রী, এবং আশা করি বর্তমান সরকার আমাদের আলেমদেরকে মূল্যায়ন করেন এবং করবেন, এবং বর্তমান আলেমদেরকে নিয়ে পরামর্শ করে দেশ পরিচালনা করবেন। দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন দেওয়া দরকার। নির্বাচন দ্রুত সময়ের মধ্যে দেওয়া দরকার, এবং আমি মনে করি নির্বাচনের পূর্বের যে স্বৈরাচার যে জুলুম অত্যাচার করেছে